উঠেছো, কিন্তু তোমার মাথাতে দেখে আমার একটু সন্দেহ জেগেছে। মাথার চুলগুলো তুমি যুবক বয়সে তোমার ইন্তেকাল হয়েছে, তুমি তো যুবক, এই যুবক বয়সে তোমার মৃত্যুবরণ হয়েছে, কিন্তু যুবক বয়সে তোমার কেন মাথার চুলগুলো পেকে গেল? তুমি আসলে কে? তোমার পরিচয়টা আমাকে দাও। হযরত নবী ঈসা আলাইহিস সালামের সামনে ওই সময় বলতে লেগেছে, ও আল্লাহ, তুমি ঈসা, আমি অন্য কেউ নয়, আমার সালাম আপনি গ্রহণ করেছেন, কিন্তু আমার পিতার পরিচয়টা দিই, আমার পিতার সালামটা আপনি গ্রহণ করুন। আমার আব্বাজান আপনাকে সালাম দিয়ে রেখেছে, আমার আব্বাজান অন্য কেউ নয়, আমার আব্বাজান হযরত নূহ আলাইহিস সালাম। শাম করেছে, আমি তার সন্তান শাম। কেউ বলেন হযরতের শাম ছিলেন আল্লাহর নবী, আবার কেউ বলেন না, শুধু আল্লাহর নবীর সন্তান। যেটাই হোক না কেন, শাম সময় বলেছিলেন, ও আল্লাহর নবী ঈসা, আমার আব্বাজান আপনার বিষয়ে আমাকে বলেছিলেন, একজন নবী অপর নবীর ভাই, একজন নবীর খবর অপর নবীরা জানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীর খবর অপর নবীরা জানে। যতদিন পরে পৃথিবীতে আসুন না কেন, একজন নবীর খবর আল্লাহ পাক অপর নবীকে দিয়ে রেখেছে। যতদিন পরে আসুন, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের একটি বিশেষ দয়া। একজন নবী অপর নবীর ভাই। ও আল্লাহর নবী ঈসা, আমার আব্বাজান আপনার ব্যাপারে সংবাদ দিয়েছিলেন, আর আমার আব্বাজান বলেছিলেন, কয়েক হাজার বছর পরে আমাকে জীবিত করা হবে, কবর থেকে একজন নবী জীবিত করবেন, সেই নবীর নাম ঈসা। আপনি তো ঈসা রূহুল্লাহ, আমাকে আপনি আজকে কবর থেকে জীবিত করেছেন, আমার আব্বাজান আপনাকে সালাম দিয়ে রেখেছেন। আমার আব্বাজান বলেছিলেন, ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের একজন বিশেষ নবী হবে, জানা কোনো আব্বা হবে না, তিনি মায়ের গর্ভে আসবেন, আল্লাহর কুদরতে তাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। জয় বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন, জলিলুল কদর নবী বানিয়ে আল্লাহ আপনার উপরে কিতাব দান করেছেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বললেন, হ্যাঁ আমি তো আল্লাহর সেই নবী। বলো তোমার চুল পেকে গেল কেন? শাম বলেছিলেন, হুজুর আমার চুল পেকে যাওয়ার অন্য কোনো কারণ নয়, আমার শরীরটা এখনো ব্যথা, আমার শরীরটা এখনো ব্যথা, আমার শরীরে জর্জরিত হয়ে গেছে। ও আল্লাহর নবী ঈসা, আমার যখন মৃত্যু সজ্জায় আমি আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মাউত যখন আমার কাছে এসে আমার রূহটা যখন কবজা করে বার করতে শুরু করলো, আমার রূহটা যখন বার করে নিয়ে আমার হাতের হাত থেকে ডোব থেকে যখন টেনে নিচে বার করে নেয়, আমার শরীরে এত কষ্ট, আমার এত যন্ত্রণা, আমার শরীরের যন্ত্রণা আজও কবরের জিন্দেগিতে সেই কষ্ট আজও আমি অনুভব করছি। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আজকে যখন আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকার মুহূর্তে আমার আরো চিন্তা লেগে গেল, না জানি একবার মৃত্যুর সময় ঘটনা ঘটে গেছে, আজকে যখন আপনি আমাকে ডাক দিয়েছেন, না জানি আবার না কি ঘটে, সেই ভয়ে আমার এই ভয়ে ভয়ে আমার মাথা চুলটা পেকে গেছে। হাদিসে এসেছে আল্লাহর নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান শাম দীর্ঘদিন পরে এসে, দীর্ঘদিন হাজার বছর পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়েছিলেন, তিনি আল্লাহর নবী, আল্লাহ পাক মুজিজা দেখাবার ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আমার প্রিয় নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক সকল নবীদের যা মুজিজা দান করেছেন, তার থেকে বেশি মুজিজা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করে দিয়েছে। পৃথিবীর